হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আগের একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আমার কেমন ভিডিও দেখতে পছন্দ করেন। এর মধ্যে অধিকাংশ কমেন্টই ছিল ডেইলি ব্লগ আর নয়তো রান্নার ব্লগ। আজকেও আমার ডেইলি ব্লগ শেয়ার করছি। সকাল সকাল উঠে নাস্তায় একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, তারপর চা খেয়েছি। চা খেয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাস 9টা 40-এ। ওইখানে গিয়ে দেখি বাস চলে আসছে, বাসে উঠে বসলাম, তারপর ভার্সিটিতেও চলে আসলাম। ডেইলি সেম জিনিসই ঘটে, সকালে উঠি, নাস্তা করি, ভার্সিটিতে যাই, ভার্সিটি থেকে আসি, এই চলতে থাকে। খুবই বোরিং একটা লাইফ। ক্লাস শেষ হওয়ার পর একটা প্রাণ চাটনি খেয়ে নিলাম, এটাই ব্যাগে ছিল, নিচে যাইতে আর ইচ্ছা করতেছিল না। তারপর ক্লাস শেষে বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। এখন দিন অনেকটাই ছোট হয়ে গেছে, সামনে আরও ছোট হবে। টিউশন শেষে আম্মুর সাথে একটু বের হয়েছিলাম। আম্মু অনেক দিন ধরেই ভাবতেছিল যে একটা বোরকা কিনবে, তাই দেখতে মার্কেটে চলে গেলাম। যদিও আমার শপিং করতে তেমন একটা ভাল লাগে না, যদি না সেটা আমার হয়। খুবই হাঁসফাঁস লাগে যে কখন শেষ হবে, কখন শেষ হবে, কখন বের হব। আর যদি আমাকে কিছু কিনে দেওয়ার ব্যাপার হয় তাহলে সমস্যা নাই, আমার অনেকক্ষণ থাকতেও ভাল লাগে। অনেকগুলা বোরকাই দেখতেছিলাম, আবায়া দেখতেছিলাম। আম্মুর ওই প্রথম যে পিঙ্ক কালার 2 পার্টের বোরকাটা ছিল ওইটাই পছন্দ হয়েছে, পরে ওইটাই আমরা নিয়ে নিছি। নিয়ে আবার আম্মুকে বলতেছি বাইরে নিয়ে আসছো, কিছু খাওয়াও। এজন্য অনেকদিন পর চলে গেলাম ফুচকা খেতে চাচা চটপটিতে। আগে প্রায় 2-3 দিন পর পরই ফুচকা চটপটি খাওয়া হতো, কিন্তু ইদানিং তেমন একটা খাওয়া হয় না, আর তেমন ক্রেভিংসও হয় না। ওই যে এক জিনিস বেশি খাইতে খাইতে আর রুচিতে ধরে না, ব্যাপারটা এমন হয়ে গেছে। ফুচকাটা মজা ছিল, অনেক ঝাল ঝাল, ভালোই লাগছে। আর আমি তেমন টক খাইতেই পারি না, 2-3 বাটি হইলেই চলে। আমার মতো কারা কারা কম টক খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে এই আইসক্রিমটা খেয়ে নিলাম। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।